এই নিয়ে তৃতীয়বার মুখোমুখি, একটাই ড্র, একটাই বাংলাদেশ হেরেছে। বলটা কমাস আগেও খেলেছে এশিয়ান কাপে, যেটা স্বাগতিক ছিল এই কাতারি, এবং ওই 3 ম্যাচে তারা কাতারের কাছে 3-0 গোলে হেরেছে। চায়নার সঙ্গে তারা ড্র করেছে, তাজিকিস্তানের বিপক্ষে তাদের 2-1 গোলে হারতে হয়েছে। লেবাননের স্টার্টিং 11 মোস্তফা মাতার গোলকিপার, ডিফেন্সে রয়েছেন নাসার, কাসেম জেইন, জিহাদ আইয়ুব, জেইন হুসেইন, মিডফিল্ডে তেনিশ, হাসান মাতুক, নাদের মাতার, হায়দার, ফরওয়ার্ড পজিশনে ওমর চাবান এবং করিম দারউই। এবং ওই 3 ম্যাচে তারা কাতারের কাছে 3-0 গোলে হেরেছে। চায়নার সঙ্গে তারা ড্র করেছে। আত্মঘাতী গোলের শঙ্কা বাংলাদেশের জেগেছিল ম্যাচের মাত্র 35 সেকেন্ডের ভেতরে। তারিক গাজী বলছেন, আমার মনোযোগে ঘাটতি ছিল। দেখা যাক বাংলাদেশ আটকাতে পারে কিনা নিজেদের এই ভুলটা। মিতুল মারমা ফিস্ট করলেন, যদি এখনো সুযোগ রয়েছে, তবে ব্লক ক্লোজ ডাউন করেছেন। ওই জায়গায় বলের জন্য ছুটছেন করিম দারউইশ, এবং অন্য পাশে আরো একটা কর্নার কিক। নাদের মাতার গ্রাউন্ডেড কিক, সেটা ক্লিয়ার হলো, তবে থ্রোয়িং পেয়ে যাচ্ছে লেবানন। ঈসা ফয়সাল সেখানে ছিলেন, যদিও বক্সের ভেতরে জটলা অন্য কারণে খুব গুরুতর কিছু কিনা আরো একবার রিপ্লেটা দেখতে পারলে হয়তো আমরা সেটা পরিষ্কার হতে পারবো। জার্সি ধরে সেখানে শাকিলের। আপনি আসলে কোন পরিকল্পনায় মাঠে নামলেন যখন আপনার কাছে বল নেই? করতে সেখানে মোরসালিন চলে গিয়েছিলেন। এখন দেখার বিষয়, বাংলাদেশ গোল হজম করার পরে আসলে গুছিয়ে উঠতে কতখানি সময়। শ্বাস রাকিব রানে বিট করেছিলেন, তবে শেষ পর্যন্ত রাকিব নিজের ম্যাচ খেলার জন্য যে এখনো তিনি প্রস্তুত না, সেটারই প্রমাণ তিনি রাখলেন ম্যাচের একদম শুরুর দিকে। লং বল, উদ্দেশ্য হাসান মাতুক। সেকেন্ড গোলটা তারা পেয়েছে, এর আগেরটাও তারা পেয়েছিল বাংলাদেশের এগেনস্টেই, তবে সেটা সাদউদ্দিন আর্লি একটা ক্রস করেছেন, যদিও অত দূর পর্যন্ত পৌঁছাতে পারেননি মোরসালিন। পৌঁছানোর আনটাচ ফুটবল, লেবানন খানিকটা জায়গা পেয়ে গেছে। ওমর চাবান, মিতুল মারমাকে সেভ সেখানে করতে হলো। আরো একটা কর্নার কিক লেবানন পেয়ে গেল। আতক আলী শট, মিতুল মারমা তিনি নিজে তার গ্লাভস বন্দি করলেন। রুটিন সেভ, কাসেম জেইন শটটা করেছে সোহেল। বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ম্যাচটা খেলেছে সেখান থেকে এই ম্যাচে এখন কি করতে পারে সেটার প্রমাণ মিলেছে ম্যাচের এই আর্লি স্টেজে। আরো একটা কর্নার কিক, চতুর্থ কর্নার কিক, মাথার কর্নার এবং দারুণ এক সেভ মিতুল মারমার। যদিও রেফারির বাঁশিটা বেজে গিয়েছিল। চমৎকার হেডার এবং সেখান থেকে চমৎকার সেভ। ছুটছেন বাংলাদেশের প্রথম আক্রমণ, রাকিবের শট, রিবাউন্ডে বল এসছিল, তবে সেখানে ছিলেন না কেউ। ঈসা ফয়সাল এবং একই সঙ্গে মোরসালিন এগিয়ে গিয়েছিলেন। বাংলাদেশের কাছে সুযোগ আসবে বলে আমরা ভেবেছিলাম, এবং বাংলাদেশের কাছেও সুযোগ আসছে। আক্রমণে কিন্তু এবার তারা ওমর তার কাছে পৌঁছানোর আগেই জামাল ভুইয়া বল পেয়ে গেছেন। শোইন বাংলাদেশের বল ভেতরেই আছে, গেছেন বক্সের ভেতর বাংলাদেশের 3 জন। রাকিবের ক্রস, পার পোস্টে ঈসা ফয়সাল, এবং তার সামনে থাকা ডিফেন্ডার বল ক্লিয়ার করেছেন। সেই প্রসেসেই ঈসা ফয়সাল যখন লাফিয়ে উঠেছেন, তার হাতটা হাসান মাতুকের সঙ্গে তেনিশের ভালো বোঝাপড়া। বাদিকটায় অফ সাইডের ফ্ল্যাগ। এখনো তার কাছে অনেকটা স্পেস কভার করেছেন, দিয়েছেন জেইনকে, জেইনের সেট আপ। আরো একটা কর্নার কিক, ষষ্ঠ কর্নার কিক ম্যাচের। এরপরও এমন হয়েছিল। দেখা যাক এই কর্নার কিক থেকে লেবানন কিছু আদায় করতে পারে কিনা। কোনো লাভ নেই, কারণ সেখানে অলরেডি একটা ফাউল হয়ে গেছে। দারউইশ তিনি সেটা করেছেন, হয়তো চুজ করেছেন তপুর লং বল, সেটা কোথাও যাবে না। লেবাননের থ্রোইং।
দুজন তাকে পাহারা দিচ্ছিলেন। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে জিহাদ আইয়ুব এগিয়ে গেছেন। সেটা হয়েছে তার আন্ডারে আলী। এখন আলীর কাছে একটা 1-2-1 করার ইন্টেনশন ছিল লেবাননের। রাকিবের আউট অফ দ্য ফুট বলের সাপ্লাই, ইসা অনেকটা লুপ ক্রিয়েট হয়েছে, তবে গোলকিপার মোস্তফা সেই জায়গায় গতি দিয়ে বিট করার একটা চেষ্টা ছিল তার, এবং পরে গিয়ে ফাউলটা করে বসলেন। ছেড়েছেন সামনে হায়দার, মিতুল মারমা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন যদি কর্নার কিকটা আটকানো যায়। ওমর তার হেডার, তারিক কাজী সেকেন্ড হেডারটা ছিল তার হৃদয়। এখনো গোলের সুযোগ রয়েছে, মিতুল মারমা পাওয়ারফুল শটটা। এবার অবশ্য ইজিলি তপু বর্মন সেটা ক্লিয়ার করলেন কুইকলি। এখন বাংলাদেশ বলটা হারিয়ে ফেলেছিল লেবানন, এখনো সুযোগ রয়েছে। রাকিব, একটা স্লাইড রিফ্লেকশন হয়েছিল সেখানে। রাকিবের টার্গেটটা ছিল একটা পাওয়ারফুল শট করা। হৃদয় পেছন থেকে প্রেশার ছিল এবং সেই প্রেশারেই বলটা লুজ করেছে হৃদয়। সামনে হৃদয়, হায়দারের ক্রস, ওমর তার হেডার, মিতুল মারমা তিনি রিসিভ করেন। জামাল ভুঁইয়া এশিয়ার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট এশিয়ান ড্র করেছে। সেই লেবানন আরো একটা আক্রমণে ছিল, যদিও যে হেডটা করেছিলেন ওমর শাহবাজ। এরকম একটা ভুলে যদি বলটা পাওয়া যায়, তবে এবার কিন্তু পেয়ে গেছেন নাদের মাথা, দিয়েছেন ডান প্রান্তে হাসান মাতুব, তিনি ছুটছিলেন। জাইন ক্রসটাও এসছে এবং ভালো সুযোগ, দ্বিতীয় গোল বাংলাদেশের জালে। এবং এবার গোলটা করলেন নাদের মাতার। বাংলাদেশ শুরুতে গোল খেয়েছিল, বাংলাদেশ শেষ দিকে এসেও আরেক গোল হজম করলো। ফার্স্ট হাফে শুরু আর শেষ দুটাই লেবাননের, কারণ এরই মাঝে দুটা গোল তারা পেয়ে গেছে। হাসান মাতুব তার কাছ থেকে বল পেয়েছিলেন নাসার, এবং সেই জায়গায় পেনাল্টি থেকে প্রথম গোলটা নাদের মাতার, তিনি করলেন 45+2 অর্থাৎ। এখনো বলের কন্ট্রোল ডারউইশ, সেখান থেকে হাসান মাতুক, শটটা তিনি করবেন। হাসান মাতুকের শট, হাসান মাতুকের হ্যাট্রিক, নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচে এসে হাসান মাতুকের হ্যাট্রিক। হোয়াট আ এন্ড! এবং ওই জায়গায় যখন হাসান মাতুক বল পেয়ে গেলেন, মনেই হচ্ছিল বাংলাদেশ বিপদে, এবং সেই বিপদ ঘনীভূত হলো গোলে। হ্যাট্রিক হাসান মাতুকের।